ঘরে বসে যদি এরকম মজাদার চিকেন বন বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। চলুন দেখে নিই। একটা বাটিতে প্রথমে 2 চামচ ইস্ট নিয়ে হালকা গরম জল আর চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ গুলিয়ে রেস্টে রেখে দিলাম। এরপর একটা বলের মধ্যে আমি 4 কাপ ময়দা, ইস্টটা যেগুলো রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, 2 চামচের মতো দুধ পাউডার আর দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য লবণ। এরপরে একটা ডিম দিয়ে দিলাম, যেটা কুসুমটা আমি আলাদা করে রেখেছি। দিয়ে দিলাম 1 চামচের মতো বেকিং পাউডার। এখন সবগুলোকে একত্রে আমি মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে মেখে এটাকে আমি একটু নরম করে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপরে আমি চিকেনটা বানিয়ে নিচ্ছি। এর জন্য প্যানে আমি তেল দিয়ে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা হলে আমি যে মুরগির বুকের মাংসটা একটু নিয়েছি ওটাকে দিয়ে দিলাম, এটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম এর মধ্যে সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। এরপরে ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি যে করে রেখেছি ওটাকেও দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে যে নর্মালি মাংস রান্না করা হয় যে মশলাগুলো দিয়ে ওগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি সয়া সস আর একটু টমেটো কেচাপ। এখন আমি পুরটা বানিয়ে নিচ্ছি। সামান্য কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম যেটাকে দিয়ে দিয়েছি যাতে এটা একটু গ্রেভি থাকে। এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। প্রায় 8 থেকে 10টার মতো লেচি হয়েছিল আমার। ওইদিকে আমার পুরটা তৈরি হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি লেচিগুলোকে এভাবে হাত দিয়ে মাঝখান থেকে একটু গর্তর মতো করে এর মধ্যে পুরটা দিয়ে আমি পিছন দিক থেকে এটার মুখটা বন্ধ করে দেব। এরপরে এটাকে আমি প্যানে হালকা তেল দিয়ে এটাকে আমি বসিয়ে দেব। আর যে ডিমের কুসুমটা রেখেছিলাম ওটাকে আমি এটার উপরে দিয়ে একটু একটু করে দিয়ে দেব। আমার কাছে ব্রাশটা ছিল না তাই আমাকে এভাবেই দিতে হয়েছে। আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা সুন্দরভাবে এটাকে ব্রাশ করে দিবেন কুসুমটাকে। এরপরে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন বন। দেখুন আমারটাও হয়ে গেছে। তো সবাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে দেখবেন। তো সবাইকে ধন্যবাদ।